নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি বাঙালির জনপ্রিয় তেলেভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একদম অন্যরকম স্বাদের আলুর চপ। আলুর চপ খেতে পছন্দ করে না এরকম কেউ নেই। আলুর চপ আর মুড়ি হলে বিকেলবেলা সন্ধ্যাবেলা টিফিন একদম জমে যাবে। নাই আলুর চপ ভেজে নিয়ে লেপের ভিতরে বসে বসে মুড়ি দিয়ে আর শীতে উঠতে হবে না, জলের বোতল নিবে জল, হ্যাঁ লেপের ভিতরে বসে বসে খেয়ে পড়ো। শুধু যে আলুর চপ বানাবো তা না, আলুর আর একটা নতুন ধরনের রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। প্রথমে আমি আলুর চপের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। আপনারাও বাড়িতে চপ তৈরি করলে এই ভাজা মশলাটা অবশ্যই পুড়ে দেবেন। এখানে নিয়েছি গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ আর গোটা গরম মশলা। এই আলুর চপে ভাজা মশলাটা দিলে নয় খুব স্বাদ হয়, খেতেও ভালো লাগে। হ্যাঁ, চপ তৈরির জন্য আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার চপের জন্য আলুর পুরটা তৈরি করে নেব। আর দিদি যে লম্বা লম্বা করে আলুগুলো কাটছে ওইটা আলাদা একটা আলুর কিন্তু রেসিপি হবে তেলে ভাজা। সরষের তেল, আদা রসুন। আজকে কিন্তু আদা রসুন মিহি করে বাটবেন না না, একটু থেতো করে নেব তো। এই শীতকালে মটরশুঁটি গাছ থেকে তুলে এমনি ছাড়ি ছাড়ি খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে আর চপেও ভালো লাগে। আর সিদ্ধ করে খেতেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, সিদ্ধ করে খেতেও খুব ভালো লাগে। তেল তো গরম হয়ে গেল, প্রথমেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, থেতলে রাখা আদা রসুনও দিয়ে দেব। আদা রসুন মোটামুটি কাঁচা গন্ধ চলে যাবে এরকম করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দেব। সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার ওপর দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি, খুন্তি দিয়ে আলুগুলো আরেকটু ভালো করে এইভাবে ভেঙে ভেঙে দেব আর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তুমি যে পুরটা বানাচ্ছ না আলু, হ্যাঁ, এটা পান্তা ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। পান্তা ভাতের সঙ্গেও দিদি খাবে। পান্তা ভাত চাই, টক হ্যাঁ, টক 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 পান্তা ভালো আছে। ঠিকই টক বলেছি। টক পান্তা ভাত চাই, ভালো এমনি সোজা পান্তা ভাত লাগে। চপের জন্যে আমি বেসনের ব্যাটারটা গুলিয়ে নেব। লবণ, খাস সোটা, জল, আর একটু জল লাগবে। হয়ে গেছে? হ্যাঁ, দাও। নাও। এবার ভাজা মশলা দেব আর দেব ধনে পাতা। দিলে আলুর পুর তৈরি হয়ে যাবে চপের জন্য। ভাজা গুঁড়ো মশলা, ধনে পাতা কুচি, অনেকে কিন্তু চপে চীনাবাদাম দেয়, তো এখন যেহেতু শীতকাল মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই আমি মটরশুঁটি দিলাম। আপনারা চাইলে মটরশুঁটি বাদ দিয়ে চীনাবাদামও দিতে পারেন। হয়েছে? ব্যাটার হয়েছে? আলুর পুরো তৈরি আর ওদিকে চপ তৈরির জন্য বেসনের ব্যাটারটাও রেডি।
একটু ভালো করে পুরটা ঠান্ডা করব। আলুর এই স্ন্যাক্সের রেসিপির জন্য আলুগুলো এই দেখুন এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। আলুর গায়ে কিন্তু একটু জল লেগে থাকলে হবে না। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, জল খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেব, শুকনো শুকনো হয়ে যাবে আলুগুলো। এই দেখুন, বাড়িতে দুটো কাঁচা আলু থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে, আর বাদ বাকি যা কিছু উপকরণ লাগবে প্রত্যেকের বাড়িতেই থাকবে। আলুর পুরটাকে চপের শেপে তৈরি করে নেব। একটু করে বেসন দিয়ে দেবো। ভালো করে চাপটাও, গোল হয় যেন। হ্যাঁ গো, এই তো গোল হচ্ছে। আজকে তোমাদের দায়িত্ব, আমি শুধু ভাজবো। কি সুন্দর করে দিচ্ছি দেখো না। হ্যাঁ বাস ঠিক আছে। খুব ভালো করে আলুর গায়ে জল মুছে নিয়েছি। একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। ময়দা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি ম্যাগি মশলা। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই ম্যাগির প্যাকেট থাকে, আর ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলা নিয়েছি, দিয়ে দেব। আপনারা চাইলে ম্যাগির মশলা বাজার থেকে আলাদা করে কিনেও দিতে পারেন। ম্যাগি মশলা আর দেব সামান্য লবণ। সব কিছু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, এই বাটির 1 বাটি জল দেব। জল, ময়দার এই ব্যাটারটাই কিন্তু আসল। আপনারা ময়দাটা মাপ করে নেবেন, জলটাও ঠিক সেরকম মাপ করে দেবেন। যতটা ময়দা দেবেন ততটা জল। এই দেখুন ময়দার ব্যাটারটা আমি এইরকমভাবে বানিয়ে নিয়েছি। এইরকমভাবেই কিন্তু আপনারাও বানাবেন। এর থেকে খুব বেশি পাতলা করবেন না, এর থেকে খুব বেশি ঘন করে করবেন না। একটা করে আলু নেব, এইভাবে ব্যাটারটাই কোট করে নেব। একটু মোটা করে করব। ময়দার ওপরে দিয়ে দেব, ব্যাটার সমেতই দিয়ে দেব। ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নেব। খুব বেশি কিন্তু চাপলে হবে না, এরকম হালকা হাতে কোট করে নিতে হবে। এইভাবে একটুকু কিন্তু চাপ দিলে হবে না, একদম হালকা হাতে এইভাবে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। একইভাবে তৈরি করে নেব। ভাজার পরে কিন্তু এইগুলো পুরো ছাড়বে আর দেখতে দারুণ লাগবে। সাদা তেল, তেল গরম হয়ে গেলে আমি আগে ভাজা শুরু করে দেবো। হ্যাঁ বাস এসে গেছে। হ্যাঁ নন্টে ফন্টে আজকে আবার তোর মাকে সঙ্গে করে নিয়ে এসছে নন্টে। বসে পর, চপ খাবি তো? কটা খাবি? হ্যাঁ আজকে তোর সঙ্গে যে লাগে দাদু আসেনি। কটা চপ আছে গন্তি করে ফেল। জানি। প্রথমে চপগুলো ভেজে নেব। মা গেল বাড়িতে সস আনতে। নন্টে খুব বায়না করছিল সস খাবে, সস দিয়ে খাবে। তাড়াতাড়ি ভেজে ভালো। ননটা একটুকু বসে থাকা ছেলে নয়। দেখো তুমি আছো, তবু পালিয়ে গেছে, ওই বাগানে গিয়ে খেলছে। এই যে দাগগুলো আছে এইগুলো কিন্তু এক্ষুনি দেখো ফুলে গেলে আর বোঝা যাবে না। এই দেখুন আলুর চপ, দেখুন একদম দোকানের মতো লাগছে। এই নন্টে
গরম গরম আলুর চপ খাবি যে? এই দেখ ভাজা হয়ে গেল। নুনটা আবার চপ দিয়ে সস দিয়ে খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা ভাজলেই হয়ে যাবে। এই নন্টে চুপ করে বস, তোকে তেল মাথায় তেল তখন দিতে জাল হবে। দিতে আসেনি, হ্যাঁ। আমি এসছি অমনি চলে এসছে। চপগুলো মানে বোম্বাই সাইজের চপ। এই চপগুলো ভাজা হয়ে গেল। এবার এইগুলো ভাজলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো আর ঠেকায় রাখবো না, এগুলো একটা থালায় রাখবো। হালকা গরম তেলে ভাজতে হবে এইগুলো। এগুলো কিন্তু বেশ কম আছে ভাজতে হবে, চপের মতো খুব বেশি জাল দিলে হবে না। এই দেখুন ধীরে ধীরে ছাড়ছে গাগুলো। এই দেখুন কি রকম লাগছে দেখুন। এই দেখুন ধীরে ধীরে ছাড়া শুরু হয়েছে। এইগুলো ভাজা হয়ে গেল। কি হলো নুনটা? মায়ের পদ হ্যাঁ, পাত দিয়ে সস। তোর মায়ের কাছ থেকে সস নিয়ে নিচ্ছি কেন? একটুখানি নিবি কেন? এই দেখ গরম গরম ফুলকো ফুলকো চপ। এই দেখ, নিবি তো? নন্টে দেখ, তোকেই প্রথম দিলাম আজকে। আমি ওটা আগে খাই। ও কুড়মুড় কুড়মুড় আওয়াজ হচ্ছে। এই আমি কিন্তু আগে চপ খাবো, আমি আগে চপ খাবো। এইটা কিন্তু খেতে দারুণ লাগছে গো। চপটা খাও না। এই দেখুন ভেতরে এই যে আলুর পিসটা ছিল কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন দারুণ সেদ্ধ হয়েছে ভেতরের আলুটা, আর খেতেও ব্যাপক লাগবে। শীতকালে কপিটা তো করে আনতে পারতে এখানে। নন্টে বল তো, কপিটা তো করে আনতে পারতে, এখানে খাওয়া যেত। দারুণ এই বলে কফি করি। ডুবি ডুবি খেতে কত ভালো লাগবে। সস দিয়ে খাবে। কফি দিয়ে এটা হেভি লাগছে গো। এই লাগে। হ্যাঁ, নোটে মাঝে মাঝে লেস কুরকুরে খাওয়ার জন্য বায়না করে, হুম, তার থেকে বাড়িতে এগুলো বানিয়ে দিলে ভুলে যাবে, লেস কুরকুরে আর চাইবে না। চপটার সাইজটাও কিন্তু বেশ ভালো হয়েছে, পুরো দোকানের মতো দেখছিস। এগুলো তো বানাই বানায়, হ্যাঁ কপি বানিয়েছে রে ঘরে। কেমন করে? আমি একটু কেনা চপের থেকে কিন্তু দারুণ স্বাদে হয়েছে। চপেতে কিন্তু আলুর পুরটা কিন্তু বেশি, ওই জন্য এত স্বাদ লাগছে। আর দোকানে কিন্তু পুর অত থাকে না, দেখছো? চপের ভেতরে আলুর পুর দেখুন, একদম আলুর পুর ঠাসা, সাথে মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই আছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।